সঞ্জয়ের মতো প্রত্যেকেরই কড়া শাস্তিও কিন্তু এখন নয়। আমরা অনেকে রায় নিয়ে কথা বলেছি, বাট এই রায়েতে জাজ আলটিমেটলি যে প্রায় 170 পাতার যে বয়ান লিখেছেন সেটা কি আমরা কেউ পড়েছি? একটা ইন্টারেস্টিং এবং বিখ্যাত একটা সাবজেক্ট যে বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে সেটা সারা পৃথিবীতে চর্চিত। এখনো অবধি যতটা দেখলে সত্যি বলে সত্যি কিছু নাই, কিরকম লাগলো? খুব ইন্টারেস্টিং একটা সিনেমা, অন্য ধরনের একটা সিনেমা। জেনারেলি এই ট্রিটমেন্টের বা এই ধরনের সিনেমা তো খুব একটা আমাদের এখানে হয় না। আমার অত্যন্ত প্রিয় যারা অভিনেতা তারা এই সিনেমায় কাজ করেছেন, আমার প্রিয় পরিচালকের সঙ্গে আমি সৃজিত মুখার্জি এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তাদের ধন্যবাদ জানাতে চাই। এমন একটা ইন্টারেস্টিং এবং বিখ্যাত একটা সাবজেক্ট যে বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে সেটা সারা পৃথিবীতে চর্চিত। তো এই সিনেমাটার সঙ্গে না মানে এমন কিছু সিনেমা যার সঙ্গে হিট ফ্লপ এই ধরনের কথাগুলো আসতে নেই, যে কাজগুলো হওয়া দরকার। আর আরও সবথেকে বড় ইন্টারেস্টিং ফ্যাক্টর যে এই সিনেমাতে কোনটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমার করবারও কথা ছিল। সৃজিতা আমায় অ্যাপ্রোচ করেছিলেন পরিচালক, কিন্তু সেই সময় আমার অন্য একটি কাজের ব্যস্ততার জন্য এই সিনেমাটি আমার করা হয়নি। কিন্তু যে বা যিনি এই চরিত্রে অভিনয় করেছেন, যেটা আমার করবার কথা ছিল, ইকুয়ালি তারা প্রত্যেকেই ব্রিলিয়ান্ট কাজ করেছেন। আবার বলছি যে শেষ অবধি একটা টান অন্য ধরনের থ্রিলার, যেটা আমাদের ইমোশন এবং যুক্তিকে নাড়া দেয়। এই সময় আমরা বেশ কিছু বিষয় কোর্টের ভার্ডিক্ট নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি। আমাদের বিচারক বা জাস্টিস যারা দেন, জাজেসরা, অনারেবল জাজেসরা, তাদের বিচারের রায় আমাদের শিরোধার্য, কিন্তু অনেক জাজমেন্ট আমাদের পছন্দ হয়, আবার অনেকের হয় না। সো তার মাথার ভেতরে কি হয়, তিনি কতটা প্রেশারের মধ্যে থাকেন। তো আমার মনে হয় যে এই সিনেমাটা এই সময় দেখলে অনেকের ক্লিয়ার হবে যে একজন জাজের পক্ষে কতটা মাথায় প্রেশার নিতে হয়। সো এটা সবার দেখা উচিত। ভালো সিনেমা উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমার নিজের মনে হয়েছে যে আমি বা পশ্চিমবঙ্গের সবাই দল মত পেশা নিরপেক্ষভাবে আমরা দেখতে চাই, আমরা জানি যে এই ঘটনাটা কেউ ঘটায়নি। আমরা অনেকে রায় নিয়ে কথা বলেছি, বাট এই রায়েতে জাজ আলটিমেটলি যে প্রায় 170 পাতার যে বয়ান লিখেছেন সেটা কি আমরা কেউ পড়েছি? আমরা পড়িনি। সেখানে কিন্তু ছত্রে ছত্রে তিনি এটা জানিয়েছেন যে পুলিশের দিক থেকে যে ইনভেস্টিগেশন বা কাজ সেখানে ফাঁকি রয়ে গেছে। আমরা এটা নিয়ে কেউ কথা বলছি। আজকে যিনি সঞ্জয়ের গ্রেপ্তার হয়ে যে রয়েছে, যার ফাঁসির বা যাবজ্জীবনের অর্ডার কোনটা হবে লোকে অপেক্ষা করছে, যাবজ্জীবন হয়েছে, তার যিনি লয়ার কবিতা সরকার, তিনি মারাত্মক বিস্ফোরক বক্তব্য রেখেছেন, এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের দুর্বলতার উপরে। এবং তারা বলছেন যে অন্য কাউকে বাঁচাবার চেষ্টা হচ্ছে। আসলে কি, আমার মনে হয় যে আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো, কারণ একটা পর্যায়ে পেরিয়েছে রায়ের, আর কিছুই নয়। হাইকোর্ট চুলচেরা বিশ্লেষণ হবে, তো সেদিকে আমরা তাকিয়ে চাই। যারা জড়িয়ে রয়েছে নেপথ্যে, সঞ্জয়ের মতো প্রত্যেকেরই কড়া শাস্তিও কিন্তু এখন নয়। যদি এখন কড়া শাস্তি কারণ হয়ে যায়, চরম শাস্তি, তাহলে অনেকগুলো মুখ বন্ধ হয়ে যাবে। সো সেটাই আমরা সকলেই চাই। অ্যান্ড সত্যি বলে সত্যি কিছু নেইতে তেমনটাই খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে। এটা কাকতালীয় হয়তো, কিন্তু অনেক আগে থেকেই প্ল্যানিংটা করছি। আমার মনে হয় যে অডিয়েন্স যে সিচুয়েশনটা, কোন রায় পছন্দ কোন রায় পছন্দ নয়, একজন জাজের মাথায় কি চলে, কি প্রেশার নিতে হয়, সবটা মিলিয়ে কিন্তু কোথাও একটা মানুষ অনুভব করতে পারবেন। শুরু হয়ে গেছে। হ্যাঁ, পরিচালক চলে গেলেন, জাজমেন্টটা কি রয়েছে দেখবার আগ্রহ রয়েছে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।